চলুন আজকে আপনাদের নিয়ে যাচ্ছি শ্রীগুরু আশ্রম। দেখছেন শ্রীগুরু আশ্রমের গেট এবং তার ছবি এবং তার আশ্রমের ভেতরকার দৃশ্য। এই সামনের গেটটি সুন্দর, দেখুন এখান দিয়ে প্রবেশ করতে হয়। এইটি মূল মন্দিরের বাইরের ছবি। এবার চলুন আমরা ভেতরে যাই। ভেতরে রাধাকৃষ্ণর মন্দির, মা কালীর মন্দির, এই হচ্ছে মূল মন্দিরের মন্দির সমূহ। আর আপনারা দেখছেন এনজয় ট্রাভেলসের মাধ্যমে আমাদের নিয়ে এসেছি। হঠাৎই ঘুরতে ঘুরতে চলে এলাম। মন্দির আমার খুব ভালো লাগে, তাই বারবার চলে আসি। দেখতে থাকুন। এটি নাগতলা শাখা। আপনারা এই শ্রীগুরু আশ্রমে হাওড়া দিয়ে আসতে পারেন, শিয়ালদা দিয়েও আসতে পারেন। বিভিন্নভাবে ৬ নম্বর রুট, হাওড়া দিয়ে ৬ নম্বর রুটের বাসে করে এখানে আসতে পারেন এবং শিয়ালদা দিয়ে এলে শিয়ালদা সাউথ শাখায় বজবজ লাইনে টালিগঞ্জ স্টেশনে নেমে তারপরে ৬ নম্বর রুটের যে কোনো বাসে বলবেন আনন্দ আশ্রম স্টপেজে নামবো। নামলেই আপনি চলে আসবেন শ্রীগুরু আশ্রমের সামনেই, দেখবেন গেট। মা কালী দর্শন হয়ে গেল আপনাদের। চলুন আমরা আগে এগিয়ে যাই। বিশাল করিডোর, এখানে নিত্য সংকীর্তন হয়ে থাকে। আর এইটি হচ্ছে সভাগৃহ। সামনে আমি ভেতরে গিয়ে ডিটেলসটা দেখাবো। এখন এদিকটা দেখুন, বিশাল আশ্রম। তার এপাশ দিয়েও প্রবেশদ্বার আছে একটা। এই যে সুন্দর সুন্দর তার জানালাগুলো, এখানে সভা হয়ে থাকে। আর সামনে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মেন আশ্রমটা। শ্রীগুরু আশ্রমের মেন যে আধ্যাত্মিক দিক পরিচালনা করা হয় তার ভেতরটা। ওখানে ছবি তোলা বারণ, সেই জন্য তো ওখানে আমি গিয়ে দেখে এসেছি, প্রণাম করে এসেছি। তা আপনারা হলে এখান দিয়ে যাবেন। এই এতটা লম্বা এই প্রধান গেট। এখানে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, রাত্রিবেলায় আসলে আপনারা এখন এই সময় দেখতে পাবেন। আজ মোটামুটি 12ই জানুয়ারি, হঠাৎই চলে গেলাম, সেটাই ভিডিওর মারফতে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে শ্রীগুরুর ছবি টবি রেখে বিশাল সম্মেলন করা হয়, সুন্দর বহু মানুষের সমাগম হয়। তো এটা দেখে আমি এগিয়ে যাব ওনাদের রান্নাঘর, লাইব্রেরি, শিল্প মন্দির সব এই পেছন দিকটায় আছে। তো ওটা দেখতে আমি বেরিয়ে যাব। রান্নাঘর এইখানে আমি দাঁড়িয়েছিলাম, জিজ্ঞেস করলাম যে এখানে কি আছে, তো উনি সব আমাকে বলে দিলেন। তো আমি ওনার কথা মতো হাঁটতে শুরু করলাম। চলুন যাই, আপনাদের দেখিয়ে আসি হলঘরটা, যেখানে প্রতিনিয়ত বহু মানুষ বিনা শুল্কে আহার গ্রহণ করে, এখনো করছে। চলুন, আমি একটু বেলাতেই এসেছি, তো আমি দেখাতে পারবো যে কিভাবে কি করা হয়।
চলে এসেছি, এইটা গেট, এখান দিয়ে ঢুকলেই সেই খাবারের জায়গা। তার আগে দেখিয়ে দেব যে এই পেছন দিয়ে ওখানে হল ঘরে প্রবেশ করা যায়। আর এইটা হচ্ছে একদম সামনে গিয়ে দেখুন শ্রীবাস কুটির, এখন বন্ধ আছে, খোলা থাকলে দেখাতাম। এই দেখুন সামনে যে হলঘরটা আছে পুরো, ওইটা হচ্ছে খাবারের ঘর। এই হলঘরে প্রতিনিয়ত বহু মানুষ আহার গ্রহণ করে। এই যে টেবিল চেয়ার সুন্দর আছে, কিছু মানুষ এখনো আহার গ্রহণ করছেন দূরে। এই দেখুন, চলুন যাই শিল্পকেন্দ্র দেখতে। এটিরও ভেতরে ছবি তোলা নিষেধ, আপনারা এলে ভেতরে ঢুকে ভালো করে দেখবেন। এখানে কল রয়েছে আহারের পর হাত ধোয়ার জন্য। এখানে দেখুন ইনারা বসে বসে আহার তৈরি করছেন সরঞ্জাম। আর এখানে ঠাকুরের সমাধি মন্দির, এটা ডিটেলসটা একটু পরে দেখাচ্ছি। চলুন রান্নার জায়গাটা দেখে আসি। এই গলি দিয়ে সোজা চলে গেলে ওপাশেই রান্নাঘর এবং তার কর্মচারীরা ওখানে আছে। চলুন যাই দেখি। ওই যে ও দূরে বাসনপত্র রাখা রয়েছে, ঠিক সামনে যে ঘরটি সেটি হচ্ছে রান্নাঘর। তো আর ভেতরে গেলাম না, রান্নাঘর দর্শন হয়ে গেল। এবার এই যে এরা সব দাঁড়িয়ে আছে, তার কর্মচারী। এবার আমি দেখে চলে এলাম এই লাইব্রেরির দিকে। তো লাইব্রেরিতেও মোবাইল মানা, আমি গিয়েছিলাম ভেতরে, আপনারা গিয়ে পড়তে পারেন। সুন্দর সুন্দর বই আছে, জ্ঞান অর্জন হবে। চলুন এবার আমি আস্তে আস্তে এইখানে যাই, সমাধি মন্দির, পরিব্রাজক আচার্য সেই দুর্গাপ্রসন্ন পরমহংসদেব। এই সমাধি মন্দির, এই যে শ্রী শ্রী 108 দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের মহাপ্রাণ স্মৃতি মন্দির, 30শে শ্রাবণ 1382 সন। আজ এইখানে আমার ভ্রমণ শেষ করলাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রচুর শেয়ার করবেন। আমার সশ্রদ্ধ নিবেদন শ্রী শ্রী ঠাকুরের প্রতি রইল। আপনারা আসবেন, দেখবেন, আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে।